হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছো। তো আজকে গুড মর্নিং দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম না, কারণ আজকের ভিডিওটা স্টার্ট করেছি ঠিক দুপুরে, মানে খাওয়া দাওয়ার পরে। প্রায় এখন বাজে 2:30টার মতন। তা আমরা এখনও ঘুরতে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো প্রতিদিনই তো গুড মর্নিং দিয়ে ভিডিওটা স্টার্ট করি, তো আজকে ভাবলাম যে ভিডিওটা একটু অন্যরকম হোক। তো আজকে আমরা শুধু যেইটুকু ঘুরতে বেরিয়েছি, তো সেই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে কিছু আর শেয়ার করলাম না, সকালের কাজকর্ম প্রতিদিনই তো সেই একই একঘেয়ে, যার জন্য সকাল থেকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে যে তার মধ্যে জানো তো কি, যে 31 ডিসেম্বর গেল, 1 জানুয়ারি গেল, কিন্তু আমাদের কোথাও ঘুরতে বেরানো হলো না, পিকনিক হলো না। যার জন্য ভাবলাম যে আজকে একটু ঘুরতে বেরাই। তো আজকে তোজো পাপার কাজটাও বন্ধ ছিল, তো সামনে থেকে ভিডিও করে তোমাদেরকে ঠিক রাস্তাটা দেখাতে পারছি না। তো এইদিকে দেখো, রাস্তাটা দেখো কি সুন্দর, তাই না? তো এটা হচ্ছে আমাদের NH34। তোমরা অনেকেই শুনেছো নাম NH34। তো আমরা এখন এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি আদিনা ফরেস্টে। তোমরা মালদার আদিনা অনেকেই নাম শুনেছো, আদিনা ফরেস্ট, আদিনা মসজিদ। তো আমরা আজকে যাচ্ছি সেই আদিনায় ঘুরতে। তো চলো তোমাদেরকে দেখাই। আর রাস্তাটা অসাধারণ, মানে রাস্তাটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। এত সুন্দর রাস্তাটা, চার সাইডে যে ছোটো ছোটো গাছগুলোকে দেখো কি সুন্দর করে কাটিং করে রেখেছে। তো চলো, অনেক গল্প করেছি, এবার যাওয়া যাক। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। তো গেটের ওখানে চেকিং চলছিল, যার জন্য তোমাদের সেখান থেকে ভিডিওটা করতে পারিনি। তো কিছু দূর এসে তারপরে মনে হলো যে আমি তো ভিডিও করতে, শ্যুট করতেই ভুলে গেছি, তোমাদেরকে দেখাবো কি। তো চেকিং বলতে কি, মানে কোনো ফুড, মানে খাবার অ্যালাউ হবে না, কোনো প্যাকেটের খাবার, এই জাতীয় খাবার কোনো নিয়ে আসা যাবে না। কারণ আমরা কি করি, প্যাকেটের খাবার টাবার খেয়ে তারপরে ফেলে দিই যেখানে সেখানে। তো এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যার জন্য কোনো প্যাকেটের খাবার বা কোনো চিপসের প্যাকেট ট্যাকেট অ্যালাউ নাই, যার জন্য ওখানে চেকিং করা হয়। তো চলো, অনেক হাঁটার পরে গেটটা খুঁজে পাচ্ছিলাম না, তো এবার অনেক মানে হাঁটার পরে গেটটা পেয়েছি। এই যে দেখো গেটটা, আর চারিদিকে শুধু দরজা দরজা। যারা এসেছো তারা অবশ্যই জানো যে এইদিকে একটা দরজা দেখো, এটাকে বন্ধ করে দিয়েছে। এর আগেবার বন্ধ করেছিল না, এবার দেখছি বন্ধ করে দিয়েছে। এই যে দেখো, মানে মনে হচ্ছে না কোথায় চলে এসেছি, কোনো পৌর বাড়ি টাড়ি। দেখো শুধু দরজা আর দরজা। তো এইদিকে চলে আসলাম আমরা। ওই সাইডেও আরেকটা আছে, তো ওটা তোমাদেরকে পরে দেখাবো। এই যে দেখো, ওই উপরে গিয়ে আগে অনেকে ছবি তুলতো, এখন দেখো এখানে বন্ধ লিখে দিয়েছে, ওখানে আর ছবি তোলা যাবে না ওখান থেকে যদি বাই চান্স পড়ে যায়। যার জন্য দেখো কতটা এলাকা জুড়ে আছে, বিশাল মানে জায়গা জুড়ে আছে। দেখো কি সুন্দর জায়গাটা না, মানে এসেই মনটা শান্ত হয়ে যায়। তার জন্য আমরা পিকনিক টিকনিক কোথাও গেলাম না, বললাম যে চলো ওই আদিনা মসজিদ থেকে ঘুরে আসি। তো এটা হচ্ছে আদিনা মসজিদ, আর আদিনা ফরেস্টটা আছে মানে এখান থেকে রাস্তাটার ওপারে। ওটাও বেশ অনেকটা দূর যেতে হবে, রাস্তা থেকে অনেকটা ছাড়িয়ে। ওই যে দেখো আমার পুচকি মাকে দেখতে পেলে, কিন্তু আমার বাবাটাকে কোথায় দেখতে পাচ্ছি না। আমার তোজো বাবা এই যে দেখো, ওর পাপার সাথে ঘুরঘুর করছে। ও আবার ঠিক মানে আমাদের পিছন পিছনই থাকে, আমরাই হয়তো খুঁজে পাই না ওদেরকে। বাবা এই যে দেখো এবার আমাকে, তো অনেকক্ষণ ধরে আমি যেহেতু ভিডিও করছিলাম, তো তোজোর পাপা বললো যে যাও এবার তুমি একটু ঘুরো, তোমার ভিডিওটা আমি করি, না হলে তো তোমার বন্ধুরা তো তোমাকে কেউ দেখতে পাবে না। যার জন্য বললো যে তুমি এবার একটু ঘুরো, আমি ভিডিওগুলো করে দিই। তো মানে কি হয়েছে জানো তো, এতটা রোদরে মানে ঝলক পড়ছে, যার কারণে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না। তো আমি চশমাটা পরে নিয়েছি, তবুও এই রোদরে মানে রোদের হালকা হালকা তাপ আসছে, তো ওদিকে যাওয়াই যাচ্ছে না। এমনি কিন্তু রোদের তাপ আসলে বেশ ভালোই লাগে। তার মধ্যে কি বলো তো, অনেকগুলো করে পরে নিয়েছি, তো বাইকে যেহেতু ঠান্ডা লাগবে, তো এখন বেশ গরম লাগছে। 2টো করে সোয়েটার পরে নিয়েছি, দেখতে পাচ্ছ, একটা হাইনেক আছে আর একটা উপরে কোট আছে, যার কারণে মানে বেশ গরম লাগছিল। তো বেশ কিছুক্ষণ বসা হলো, প্রায় ঘন্টাখানেকের মতন। ওই যে দেখো বাচ্চারা ওদিকে খেলছে। তো এবার এই পাশটা ঘোরা হয়ে গেল, ও পাশটা দেখে নিয়ে তারপরে আমরা যাব আদিনা ফরেস্টের দিকে। তো চলো এবার ও পাশটা দেখা যাক। ও পাশটাতে তেমন কিছু নেই, সেম মানে যেদিকে যাবে সেদিকে সেম। তো এই যে দেখতে পাচ্ছ, এর উপরে দোতলা আছে, তো সব ওই দিকে সিঁড়ি দিয়ে উঠছিল। আমরা আর উঠলাম না, কারণ প্রচণ্ড ভিড় আছে, ওই দোতলা কখন ভেঙে পড়ে যাবে সেই মানে কত দিনের পুরানো বাড়ি। ওই যে দেখো ও সেলফি তুলছে আমার বৌদি, একবারও বলেও না যে আসো তোমার সাথে একটা ছবি তুলি। তো চলো, এই যে দেখো বাচ্চারা খেলছে। এবার এই পাশটা তোমাদেরকে দেখায়, মানে যেদিকে দেখবে সেদিকেই পুরো সেম আছে। এই যে দেখো ওদিকটাতে একটু খোলাটা বেশি, বাগানের মতন, আর এই দিকটা এই যে দেখো দেখতে পেলে। তো চলো, এই যে দোতলাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার যাব আদিনা ফরেস্টের দিকে।
তো এবার মানে গেটের দিকে রওনা দিই। এই যে দেখো আবার চলে আসলাম। তো একটাই গেট যেদিক দিয়ে যাবে, এটা দিয়ে আবার আমাদেরকে ব্যাক করে আসতে হবে। তো এটা দিয়ে আমরা গিয়েছিলাম, আবার এটা দিয়ে আমাদেরকে ব্যাক করে বাড়ি যেতে হবে। তো এখন বাড়ি যাব না, এখন আমরা আদিনা ফরেস্টের দিকে যাব। তো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো বহু পুরনো ঐতিহ্যবাহী, দেখতে পাচ্ছ আদিনা মসজিদ। প্রচুর লোকের ভিড় হয়। তো এখন একটু ভিড়টা কমই আছে, কম বলতে কি বেশ ভালোই ভিড় ছিল, তোমরা দেখতেই পেলে। তো প্রতিদিনই এত এত করে মানুষজন এখানে যাওয়া আসা করে। এটা একটা পর্যটন কেন্দ্র, এই যে দেখতে পাচ্ছ, মানে আরও অনেকে আছে এইদিকে। তো এবার চলো এখান থেকে বেরিয়ে আদিনা ফরেস্টের দিকে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আদিনা ফরেস্টের দিকে। তো এখানে দেখো আবার মেলাও বসেছে। এর আগে যখন আমরা এসেছিলাম তখন মেলাটা দেখতে পাইনি, কারণ এখন যেহেতু পিকনিক স্পট, যার জন্য মানে এখানে পিকনিক হচ্ছে, তো মেলাও দেখা যাচ্ছে। তো এই যতদিন পিকনিক হবে ততদিনই মনে হয় মেলাটা থাকবে। তো এখানে এসে কি হয়েছে বলো তো, যেহেতু 4টা বেজে গেছে, তো 4টা বেজে পার হয়ে গেছে, তো এখন আমাদেরকে অ্যালাউ করলো না, কারণ আদিনা ফরেস্টটা তো একটু ঘন জঙ্গলের মতন, যার জন্য আমাদেরকে আর অ্যালাউ করলো না। মানে আমরা যদি এখানে আসতাম প্রথমে, তাহলে আমরা দেখতে পেতাম। তো আমরা এখানে না এসে আগে ওখানে গেছি, যার জন্য ওই যে ওই সাদা গেটটা দেখতে পাচ্ছ, তো ওটাই হচ্ছে গেট। তো আমাদের যেহেতু কপালে নেই, তো চলো আমরা ঘুরে এবার বাড়ি যাই। যেহেতু ওখানে ঢুকতে পেলাম না, তো আর বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই। এই যে দেখো সন্ধে প্রায় লেগে আসছে, সূর্যটা ডোবা ডোবা অবস্থা দেখতে পাচ্ছ। তো চলো আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আমার মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শেষ করলাম। ওই সুন্দর একটা দেখো সন্ধে দিয়ে সূর্যটা দেখতে কি কিউট লাগছে, তাই না? তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।